আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ঝাল ঝাল লাল লাল গরুর মাংস। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। আমি ওই পরিমাণে 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাদা এলাচ দিয়ে দিলাম 10-12টি, দারচিনি দিয়ে দিলাম 8-10টি, তেজপাতা দিয়ে দিলাম 5-7টি, শুকনা মরিচ দিয়ে দিলাম 10-12টি, 2 চামচ লবণ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। মরিচের পরিমাণটা একটু আপনারা বুঝে শুনে দিবেন, কারণ আমি শুকনা মরিচ আস্ত দিয়েছি এবং আমি গুঁড়া মরিচ দিয়েছি। যারা কম ঝাল পছন্দ করেন তারা 1 চামচ মরিচের গুঁড়া দিবেন, আর যারা ঝাল পছন্দ করেন তারা 2 চামচই ঝালটা দিবেন। এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখায়ে নিব। এ পর্যায়ে আবার আমি অ্যাড করব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা জিরা বাটা। আবারও আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখায়ে নিব ধৈর্য সহকারে। ভালো করে আমি নিচ থেকে উপরে এভাবে করে ভালো করে মাখায় নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করব খুবই হালকা পরিমাণে পানি, কারণ মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। এর জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসছি। দেখেন কতগুলো পানি বের হয়ে গেছে মাংস থেকে। এই পানি দিয়ে আমার পুরো মাংসটা রান্না করা হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে বারবার আমি ঢেকে দিব। আবার 5 মিনিট 6 মিনিট অন্তর অন্তর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে নিব, যাতে নিচের দিকে লেগে না যায়, এজন্য খেয়াল রাখতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখেন এবার পানিটা শুকিয়ে গেছে। এবার আমার কষাই নেওয়ার পালা। এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাই নেব। একদম পানি শুকিয়ে গেছে। দেখেন মাংসের কালারটাও কত সুন্দর হয়ে গেছে। এবার ধৈর্য সহকারে আস্তে আস্তে চুলার পাওয়ারটা এই সময় একটু কম রাখবেন, যাতে নিচের দিকে লেগে না যায়, কারণ যেহেতু পানি নেই সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমার মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। আমি এবার দমে দমে মাংসটা রান্না করে নিব। একটু ধৈর্য সহকারে নেড়েচেড়ে রান্না করবেন। কষানোর মধ্যে অনেকটা স্বাদ থাকে, কারণ অনেকেই পানি শুকিয়ে গেল মানে ভেবে নেয় যে রান্না হয়ে গেছে, আসলে সেরকমটা না। আপনাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখেন আমি 3 মিনিট পর খুলতেছি। দেখেন যাতে লেগে না যায়, এই জন্য আমি বারবার চেক করব এখন। আর 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর আমি নেড়ে দিব, যাতে নিচের দিকে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত প্রপার একদম পানিটা শুকিয়ে না যায় আর একদম তেলটা না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত আমি কষাইতে থাকবো। এ পর্যায়ে আমি আবার ঢেকে দেব। আবার আমি 3 মিনিট পর ঢাকনা খুলে দেখেন এবার প্রপারলি পানি শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেলে ভালোভাবে ঝোলের পানি দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। আর একটু আমি নেড়ে চেড়ে নিব। একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে নাড়বেন, যাতে খেয়াল রাখতে হবে নিচের দিকে লেগে না যায়। এ পর্যায়ে আমি অ্যাড করব গরম পানি। আপনারা চেষ্টা করবেন সবসময় তরকারির মধ্যে গরম পানিটা দেওয়ার জন্য, বিশেষ করে মাছ মাংস গরুর মাংসের ক্ষেত্রে তো অবশ্যই, না হলে রাবারি বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাংসের স্বাদটাও প্রপার আসে না। সেক্ষেত্রে আপনি গরম পানি দিলে মাংসটা সাথে সাথে ফুটে উঠবে এবং ওর টেস্টটা বজায় রাখবে। এ পর্যায়ে আমি অ্যাড করব ভাজা জিরার গুঁড়া। 1 চামচের মতো দিয়ে দিলাম আমি। ভাজা জিরার গুঁড়াটা সব শেষে দিবেন, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতে অনেকটা ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আঁচে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। চলেন 10 থেকে 15 মিনিট পর
দেখেন আমি ফিরে আসছি। আমি এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখেন মাশাআল্লাহ আমার রান্না শেষ। এখন আপনাদের আমি দেখাবো তুলে যে কেমন হয়েছে। আমি একটু ঝোল রেখেছি, যারা ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোল রাখবেন। এরকম যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোনের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। বোনের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।